হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? তো দেখা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর এখন আমি রান্না করব কচু ভাজা। আর তার জন্য কচুগুলোকে আমি ছিলে গোল গোল করে কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা সিদ্ধ বসানোর কারণ যে যদি গলা ধরার চান্স থাকে তো হাফ সিদ্ধ করে নিলে এটা গলা ধরবে না। আর দ্বিতীয় কথা হলো যে এটাকে হালকা সিদ্ধ করে নিলে ভাজার সময় তেলের পরিমাণটাও কম লাগে। আর কচুগুলো 50% সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে তুলে আমি আবার ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নেব। তারপর এর গায়ে আমি লবণ হলুদ মেখে নিয়ে এগুলোকে ভেজে নেব। তবে এর সাথে আমি কয়েকটা পোনা মাছও দিয়েছি। বাজার থেকে এনেছে একদম টাটকা মাছ। দেখে মনে হলো যে এর সাথেও কয়েকটা ভেজে নিই। তো এই তো কচু এবং মাছ আমি পরপর ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, মরিচ এবং রসুন। তারপর এটাকে হালকা মতো একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব আদা এবং জিরে বাটা। তারপর দিয়ে দিব লবণ এবং এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পানি। তারপর দিয়ে দেব এর মধ্যে হলুদ এবং মরিচের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ওই আগে থেকে ভেজে রাখা মাছ আর কচুগুলো। এবার মশলার সাথে মাছ আর কচুগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি হালকা করে পানি। পানির পরিমাণটা কম দেবো কারণ এটা তো আমি ঝোল করব না, যেহেতু মাখা মাখা রাখবো। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিব কিছুক্ষণের জন্য যেন কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আসার পরে এটাকে আমি ঢাকনা সরিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। আর এই পর্যায়ে আসার পরে এটাকে আমি নামিয়ে নিব। তো দেখো দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। টাটা।